মায়ের পরিচয় এসসি সার্টিফিকেট। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক নির্দেশে কি এবার আইন পাল্টে যাবে? সময় পাল্টাচ্ছে, মায়ের জাত কেন নয়? এসসি সার্টিফিকেট বিতর্কে চিফ জাস্টিসের প্রশ্নে মিলল ঐতিহ্য ভাঙার ইঙ্গিত। অনেকেই বলছেন জাতি নির্ধারণে সামাজিক ন্যায়ের নতুন দিগন্ত দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ একটি যুগান্তকারী রায় দিয়ে দিল। এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে মায়ের পরিচয়ের ভিত্তিতে সন্তান তফসিলি জাতির শংসাপত্র পাওয়ার অধিকারী। এই মামলাটি পদুচেরির এক মহিলার। তিনি আদি দ্রাবিড় সম্প্রদায়ের। উচ্চবর্ণের স্বামীকে বিয়ে করলেও স্বামীর পরিবার বাপের বাড়িতেই থাকতেন বলে তিনি দাবি করেন। নিজের 2 মেয়ে এবং 1 ছেলের জন্য তফসিলি জাতির শংসাপত্রের আবেদন জানিয়ে তিনি তহসিলদারের কাছে যান। মামলাটি মাদ্রাজ হাইকোর্ট হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছয়। আদালতের এই রায়ে ওই মহিলা তার সন্তানের জন্য মায়ের জাতি পরিচয়ের ভিত্তিতে শংসাপত্র তৈরির অনুমতি পেলেন। মেয়েটির বাবা তফসিলি জাতিভুক্ত না হলেও শীর্ষ আদালত মায়ের পরিচয়কেই যথেষ্ট বলে মনে করেছে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য ছিল, সময় পাল্টাচ্ছে, মায়ের জাত কেন অনুসৃত হবে না? এ যাবৎ দেশের প্রচলিত আইন ও সরকারি নীতি অনুসারে সন্তানের জাতি পরিচয়ের ক্ষেত্রে বাবার জাতি পরিচয় কার্যকর ছিল। পুরনো সার্কুলার এবং হিন্দু রীতিনীতির সঙ্গে এই প্রথা সামঞ্জস্যপূর্ণ ছিল। এমনকি 2003 সালে পুনিত রায় বনাম দীনেশ চৌধুরী মামলাতেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নথিবদ্ধ আইন না থাকলে বাবার জাতি পরিচয়ে সন্তানের জাতি পরিচয় হবে। এছাড়া 1964 সালের 5ই মার্চ এবং 2002 সালের 17 ফেব্রুয়ারি প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশনও বাবার জাতের ভিত্তিতে শংসাপত্র দেওয়ার কথা বলতো। তবে সংবিধানের অনুচ্ছেদ 39 এবং 46 সমাজে প্রান্তিক মানুষদের স্বার্থ রক্ষার কথা বলে, যেখানে জাতি কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ হিসেবে স্বীকৃত নয়। সুপ্রিম কোর্টের এই নতুন রায় সংরক্ষণ আইন, ব্যক্তিগত আইন এবং সামাজিক সুবিধার প্রশ্নের সঙ্গে জড়িত এই জটিল বিষয়টিতে এক নতুন আলোকপাত করেছে। আইন বিশেষজ্ঞদের মতে তফসিলি জাতির কোনো মহিলা যদি উচ্চবর্ণের কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে তাদের সন্তান মায়ের জাতি পরিচয়ের ভিত্তিতে শংসাপত্র পেতে পারবে। আদালতের এই সিদ্ধান্ত সামাজিক ন্যায়ের ক্ষেত্রে একটি বিশাল পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। মনে করা হচ্ছে এই রায়ের ফলে জাতির শংসাপত্র নিয়ে পুরনো ধারণার পরিবর্তন শুরু হবে, বিশেষ করে শিক্ষায় ভর্তির ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। আদালত সেই দিকে জোর দিয়েছে। যদিও এই রায় আইনকে সরাসরি পাল্টায়নি, তবে এটি ভবিষ্যতে জাতি সংক্রান্ত মামলার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করবে। ভারতীয় সমাজে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে স্বামীর গোত্র অনুসরণের যে চিরাচরিত চল ছিল, এই রায় তার বাস্তবতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল। বাবার জাতি পরিচয় সন্তানের বেড়ে ওঠা ধারণাকে সুপ্রিম কোর্ট এবার সামাজিক বাস্তবতার নিরিখে মায়ের পরিচয়কে স্বীকৃতি দিল, যা সত্যি সুদূর প্রসারী চিন্তা ভাবনা বলে মনে করছেন অভিজ্ঞ মহল।